মোহনবাগানটা ছাড়লে কেন? আমার তো কমফোর্ট জোন, এটা আমার মধ্যে একটা জিনিস আছে যে কতদিন সাফার করবো, আমি পারবো। তো সেইটা দেখার জন্য আমার বাইরে যাওয়া বা বাইরে সাইড মোহনবাগানের এগেনস্টে সেলিব্রেশন করার থাকতো, তাহলে তো আমি ওখানে গিয়ে করতে পারতাম বা পুরো মাঠটা ঘুরে করতে পারতাম। আমি পার্টিকুলার ওই জায়গাটাতে দাঁড়িয়ে কেন আমি করলাম? যখন আমাদের হোম ম্যাচেও আমরা হারলাম, আমি রিপ্লাই করিনি, যে যা বলছে বলুক। এবং আমি তোমাকে বলছি, যে ভিডিওটা করেছে সে করেছে, তাকে আমি ইন্টারভিউ দিইনি বলে, এবং ওই মাথাতেই কিন্তু মিডিয়া বক্স, তুমি যদি ভালো করে রিমেম্বার করো শর্টলি এটাকে দেখ। মোহনবাগানটা ছাড়লে কেন? মোহনবাগানটা ছাড়লাম বলতে, অনেকদিন আমি কলকাতায় খেলছি এবং এটা একটা আমার কাছে নিজস্ব চ্যালেঞ্জ যে আমি বাইরে বেরিয়ে কতটা কি করতে পারি, যেটার মধ্যে দিয়ে আমি এখনো আছি স্টিল। তো সেই জন্যই ছাড়া, এমনি কোনো মানে কোনো নেই যে আমি ক্লাবের প্রতি কোনো, কারণ আমি যে বছর ছেড়েছি তার আগের বছর আমি নিজে অ্যাজ এ ক্যাপ্টেন আমি আইএসএল জিতেছি। তো আমি ছাড়বো কেন? আমার তো কমফোর্ট জোন, এটা আমার নিজের দেখার এখনো যে আমি কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আমি কি করতে পারছি। আমি ফেল করতে পারি, আমি জিততেও পারি, সবটাই আমার রিস্ক। এখানে কেউ কোনো দায়ী না। হয়তো আমি সাফার করছি, এখনো করছি আমি সাফার, কিন্তু করব আলটিমেটলি। আমি জানি আমি কেন বেরিয়েছি এবং আমি জানি যে আমার মধ্যে কি আছে, আমি সেটা করবই। তো এইটার জন্যই মানে মিউচুয়াল কনসার্টে এটা ছাড়া। এরকম কোনো ব্যাপার নেই যে মোহনবাগানের সাথে আমার বিশাল রাগ বা কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। এটা আমার নিজেকে টেস্ট করার, যে আমি কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে কতটা কি করতে পারছি। কারণ কলকাতা তো আমার কমফোর্ট জোন, কারণ আমার ফ্যামিলি এখানে, আমার সব বন্ধুবান্ধব এখানে, আমার সব এখানে। আর মোহনবাগান আমার কাছে একটা আলাদা ইমোশনের জায়গা। মোহনবাগান থাকলে আমি জানি আমি খেলবো। তো সেই কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আমি নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারছি, নিজেকে সেই কতটা আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারছি, সেইটা আমার দেখার। এবং হয়তো আমি এখনও সাফার করছি, কিন্তু আমার মধ্যে বিলিভ বা আমার মধ্যে একটা জিনিস আছে যে কতদিন সাফার করবো, আমি পারবোই। তো সেইটা দেখার জন্য আমার বাইরে যাওয়া বা বাইরে সাইন করা। এবার একটা কথা বলি, তুমি যদি রাগ না করো, তোমার একটা সেলিব্রেশন নিয়ে আমি মোহনবাগান সমর্থকদের মধ্যে অনেকটা দুঃখ দেখেছি। সেটা হচ্ছে কেরালার একটা ম্যাচ জিতে তুমি গ্যালারির দিকে অত্যন্ত অ্যাগ্রেসিভ ওয়েতে কামান বলতে বলতে যাচ্ছ। একটু অনেকেই বলেছে প্রীতম বোধহয় মোহনবাগানকে হেট করতে শুরু করে দিয়েছে বা সাপোর্টারদের দেখানোর জন্য এরা করেছে, ইত্যাদি ইত্যাদি। তুমি একটু ব্যাখ্যাটা দাও। যখন ভিডিওটা আমি পাই তখন আমি অলরেডি, আমাদের ওই সময়টা ব্রেক হয়ে আমরা ন্যাশনাল টিমের জন্য বেরিয়ে গেছি এশিয়ান কাপের জন্য। তো আমি যখন ভিডিওটা পাই তখন আমার ওয়াইফ আমাকে বলল যে এরকম তুই ভিডিওটা, এটা তো তুই কেরালার গ্যালারির দিকে তাকিয়ে করলি। বললাম হ্যাঁ, কী হয়েছে? তো বললো যে না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। বললাম কীরকম কন্ট্রোভার্সি হচ্ছে? বলছে না, তুই মোহনবাগানেরকে হারিয়ে এটা করেছিস, মোহনবাগানের গ্যালারির দিকে তাকিয়ে করেছিস। এবারে দাদা আমি একটা কথা বলি তোমাকে, আমাদের অ্যাওয়ে গ্যালারি কোন দিকটা বসে? যে দিকটা আমাদের অ্যাওয়ে বেঞ্চ, ভিআইপির পাশে। মোহনবাগান গ্যালারি কোন দিকে? হোম টিমের ভিআইপি গ্যালারির ওই দিকে, মানে ডান দিকে হয়, ডান দিকে, ঠিক আছে? তো ওই দিকটা পুরো মোহনবাগান, পুরো মাঠটাই মোহনবাগান। আমার যদি মোহনবাগানের এগেনস্টে কিছু মানে সেলিব্রেশন করার থাকতো, তাহলে তো আমি ওখানে গিয়ে করতে পারতাম বা পুরো মাঠটা ঘুরে করতে পারতাম। আমি পার্টিকুলার ওই জায়গাটাতে দাঁড়িয়ে কেন আমি করলাম? কারণ আমাদের যে কেরালার যে ফ্যান্সরা, তারা এভরি ম্যাচে যায়, ওরা প্রচুর প্যাশনেট, লাইক মোহনবাগানের ফ্যান্সদের মতো এভরি ম্যাচে যায়। তো ওরা পার্টিকুলারলি ওই জায়গাটায় চুপচাপ বসেছিল, কারণ ওদেরও একটা ভয় ছিল যে এত মোহনবাগান সাপোর্টার যদি আমরা সেলিব্রেশন করি। তো তখন আমি ওদেরকে গিয়ে উৎসাহিত করি। আমার এটা কর্তব্য যে আমার টিমের যে সাপোর্টাররা আছে তারা যেন এনজয় করে এই জয়টা। একদমই নট এগেনস্ট মোহনবাগান, ক্লিয়ারলি বলছি, নট এগেনস্ট মোহনবাগান। এটা আমি এর আগেও 1-2বার বলেছি। এবং যখন আমাদের হোম ম্যাচে এসে মোহনবাগান আমাদেরকে হারায়, তারপরে মানে
আমি ছিলাম ট্রেন্ডিংয়ে, ঠিক আছে, ফেসবুক ইনস্টাগ্রাম বা আমি অতটাও তো ফলো আমি করি না, যাই হোক ট্রেন্ডিংয়ে ছিলাম। এবং আমার ওয়াইফ দেখে, ও দেখে সব আমাকে বলে যে এই চলছে এই চলছে, বাট আমি ওগুলোতে কোনো কানই দিইনি, কারণ আমি তখন অবধি আমি রিপ্লাই করিনি এইটার। যখন আমাদের হোম ম্যাচেও আমরা হারলাম, আমি রিপ্লাই করিনি, যে যা বলছে বলুক, আমি রিপ্লাই করিনি। কিন্তু আমি আফটার সিজন একটা প্রোগ্রামে যাই, সেখানে গিয়ে আমি ব্যাপারটা বলি, তখন সাপোর্টার যারা ফ্যান্স আছে তারা ভাবে হ্যাঁ এটা তো ঠিকই বলছে, যে অ্যাওয়ে গ্যালারি তো ওই দিকে ওইটুকুনি জায়গা, ও তো ওইখানে দাঁড়িয়ে করেছে। এবং আমি তোমাকে বলছি, যে ভিডিওটা করেছে সে করেছে, তাকে আমি ইন্টারভিউ দিইনি বলে, এবং ওই মাথাতেই কিন্তু মিডিয়া বক্স, তুমি যদি ভালো করে রিমেম্বার করো শর্টলি এটাকে দেখো, সে কিন্তু ভিডিওটা এইরকম ভাবে নিয়েছে, কাদের দিকে তাকিয়ে করছি সেটা কিন্তু ঘোরায়নি ক্যামেরাটা, শুধু আমার ফেসটা দেখা গেছে। ভালো করে যদি তুমি ভিডিওটা দেখো বা এখনো দেখো, এখনো আমি দেখাচ্ছি তোমাকে, আমাকে দেখানো হয়েছে, শুধু কাদের দিকে তাকিয়ে করছি সেটা কিন্তু দেখানো হয়নি। স্বভাবতই পিছনে মোহনবাগান সাপোর্টারই আসবে যদি ওই অ্যাঙ্গেলটা নেওয়া হয়। ঠিক আছে, কেন করেছে, যে করেছে তাকে আমি ইন্টারভিউ দিইনি তাই জন্য, ঠিক আছে। তো এবারে তুমি কনসেপ্টটা বুঝতে পারছো যে কেন করা হয়েছে, কি জন্য করা হয়েছে। না, সেই জন্যই আমাদের পডকাস্টে এই প্রশ্নটা আমারও মনে ছিল ব্যাপারটা। হ্যাঁ, মানে আমি তোমাকে জাস্ট বললাম যে কেউ যেন খারাপ না ভাবে আমি মোহনবাগানকে হেট করে করছি, বা ভুল বার্তাটা না, যেটা হয়েছিল অলরেডি। হ্যাঁ, এবং আমাকে যারা একদম ক্লোজলি চেনে, আমার কিছু ধরো মানে এখনো মোহনবাগান ছেড়ে দিয়েছি, এখনো মোহনবাগানের কিছু বড় বড় ফ্যান বেস আছে যারা আমার সাথে এখনো কথা বলে, উইশ করে, ঠিক আছে। মোহনবাগান ম্যাচের আগে আমাকে উইশ করে এবং বলে যে মোহনবাগান জিতুক, তুমি ভালো খেলো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এবং তারা অবধি কেউ রেগে যায়নি, কিন্তু তারা কষ্ট পেয়েছিল। এবং কেউ এটাও বিশ্বাস করেনি যে প্রীতমদা এটা করতে পারে। দুটো কারণে মানুষের খারাপ লাগা ছিল। এক হচ্ছে বাঙালি ছেলে, হ্যাঁ। দুই হচ্ছে মোহনবাগানে এতদিনের রিলেশন। হ্যাঁ, তো সেই জায়গাটা মানে আমি তোমাকে এখন একটা পুরো ক্লিয়ারলি পিকচারটা বললাম, আমি এতটাও এক্সপ্লেন করিনি কোথাও, জাস্ট আমি বলেছিলাম যে আমি মোহনবাগান সাপোর্টারদের জন্য করিনি এটা আমি তখন আমার কর্তব্য ছিল যে কেরালার যে ফ্যান্সরা এসে এত দূর ট্রাভেল করে। তোমাকে আমি একটা ইনসিডেন্ট বলি। আমরা চেন্নাইয়ের সাথে হারলাম, আমি তখন এটিকে মোহনবাগানের ক্যাপ্টেন তখন আমরা হারলাম ফার্স্ট ম্যাচ চেন্নাই। আমি টানেল দিয়ে বেরোচ্ছি, আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে মোহনবাগান ফ্যান্সরা ভিআইপি গ্যালারি থেকে। আমার বাবা মা পেছনে দাঁড়িয়ে আছে, আমার বাবা মা তুলে গালাগালি দিচ্ছে, ঠিক আছে। আমি বেরোলাম, পরের ম্যাচ খেলতে গেছি আমরা কেরালা, 5-2 গোলে আমরা ম্যাচটা বার করে নিয়ে এলাম ওই কেরালার ওই সাপোর্টারের সাথে। আমি তখন মোহনবাগানে খেলছি, এবং ওখানে গিয়েও কিন্তু আমি অত সাপোর্টারের সামনে মোহনবাগান ফ্যান্সদের চিয়ার করেছিলাম। তখন একটা ছোট জায়গায় মোহনবাগান ফ্যান্সরা বসেছিল, কোণে বসে চিয়ার করেছিলাম। তাহলে তখন তুমি কি বলবে? সেটাই তো, তখন তুমি কি বলবে? তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এটাও তো আমার কর্তব্য, যখন আমি আমার টিমের হয়ে খেলছি তখন আমারও তো তাদের ফ্যান্সদের বাহবা দিতে হবে। আর মোহনবাগানের মতো কেরালা ব্লাস্টার্সের ফ্যান্সরাও অতটাই প্যাশনেট, এবং তারা ট্রাভেল করে এসছে খেলা দেখতে, এবং তারা চুপচাপ বসেছিল ম্যাচ জেতার পর, বিকজ তারা ভয় পাচ্ছিল যে বাইরে বেরোলে যদি আমরা চেল্লামেল্লি করি, বাইরে বেরোলে যদি কেউ কিছু করে বা মারে, যেটা হয়ে থাকে, তো সেটার জন্য আমি করেছিলাম। এবং কেউ ভিডিওটা এমনভাবে উদ্দেশ্য প্রণীতভাবে করেছে যে আমি মোহনবাগানের এগেইনস্টে করেছি, যাতে বিতর্কটা হয়। আফটার অল তার ভিউজ হয়েছে, কতদিনের জন্য ভিউজ হয়েছে, আমাকে নিয়ে সবাই ট্রোল করেছে, বাট মোহনবাগান ফ্যান্সরা আবার যেরকম আমাকে ভালোবাসে সেরকম ভাবেই ভালোবাসে, কারণ তারাও বুঝে গেছে যে কে কি জন্য এই ভিডিওটা করেছে। এবং তাকে আমি তোমাকে বলছি তো ডাইরেক্টলি, আমি মানে অন ক্যামেরা বলছি যে তাকে আমি ইন্টারভিউ দিইনি বলে সে আমার এই ভিডিওটা করেছে। এবং আর কোনো তুমি কোথাও দেখবে না ভিডিওটা, একমাত্র ইন্ডিয়ান সুপার লিগ করেছিল। ইন্ডিয়ান সুপার লিগও কিন্তু ভিডিওটা করে দেখিয়েছিল যে কাদের জন্য করছি, কিন্তু সে যখন ভিডিওটা ছেড়েছে সে কিন্তু শুধু আমার ফেসটা দেখিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাট আমি আজকে পুরো কনসেপ্টটা তোমাকে মানে খুলে বললাম, আমি অন্য প্রোগ্রামে গিয়ে খুলে এই কোশ্চেনটা আসে, কিন্তু তুমি যেরকম করলে আমাকে, এটা যে কোনো প্রোগ্রামে আমি যাই আসে এই কোশ্চেন যে দাদা কেন তুমি এটা করলে। তুমি বেশ কিছুদিন ইন্টারনেট ট্রেন্ডিং এ ছিলে, ট্রেন্ডিং এ ছিলাম, বাট আমি তখন কোনো রিপ্লাই দিইনি। এবং আমাকে আমার যে ভাই এসছে, ও বলেছে আমাকে যে কোনো কিছু রিপ্লাই দিতে হবে না, তুমি এখন চুপচাপ, কারণ তখন খেলা চলছে, তুমি চুপচাপ থাকো, যে যা বলছে বলুক, আলটিমেটলি তুমি জানো যে তুমি কি জন্য করেছো। তো আমি আমার দিক থেকে আমার ইন্টেন্টটা রাইট ছিল, আমি জানতাম। তো ইন্টেন্ট যখন রাইট আছে, আমি এটা জানি যে একদিন না একদিন আমার মোহনবাগান ফ্যান্স যারা আমাকে ভালোবাসে তারা বুঝবে, এবং তারা বুঝেওছে এইটার পরে হয়তো আরো ভালোভাবে বুঝবে।